জালেম তো পালিয়েছে, কিন্তু জালেমের কর্মকাণ্ড এখনো আছে। কত জালেম এই দেশে এখন একাধারে মহড়া দিয়ে বেড়াচ্ছে। এই যে আপনাদের খুলনায় গতকাল রাতের বেলা রেলওয়ে স্টেশনের মধ্যে লিখে দিয়েছে, ওরা সুন্দর করে ছাত্রলীগ যারা করে ওরা লিখেছে আবার আসবে নতুন রূপে, আমাদের আপা আবার আসবে নতুন শক্তিতে। এক কথা বলে না কেন? আমরাও তো চাই শক্তি নিয়ে ফিরে আসেন। আমরাও তো চাই এই জমিনের ময়দানে আপনারা আসেন, কারণ আমরা আপনাদের টুটি ধরে একটা একটা করে হত্যাকাণ্ডের বিচার বাংলার মাটিতে করব। এই যে চুয়াডাঙ্গার সন্তান বজলুল হুদাকে হাসিনা নিজে জবাই করেছে, এই কথা বলে এর বিচার বাংলার মাটিতে হবে। কাদের মোল্লাকে হত্যা করেছে, এর বিচার হবে। কোরআনের পাখিকে হত্যা করেছে ইনজেকশনের মাধ্যমে, যত হত্যাকাণ্ড সব বাংলার মাটিতে ইঞ্চি ইঞ্চি ভাবে বিচার করা হবে। আমরা চাই আপনি আসেন, রেলে প্ল্যাটফর্মে রেলে স্টেশনে লিখে দেন নতুন শক্তিতে ফিরে আসব। আপনারা এই জমিনে চেয়েছিলেন ছাত্র শিবির নিষিদ্ধ করতে, আল্লাহর ইসলামী দল নিষিদ্ধ করতে, শেষে আল্লাহ এমন খেলা খেলেছে আপনারা নিষিদ্ধ। এখন কেউ যদি বলে আমি ছাত্রলীগ, কেউ যদি বলে আমি আওয়ামী লীগ, ও আগে জুতা পিটা খাবে, ওর জীবন বাঁচা দুষ্কর হয়ে যাবে। এক কথা বলে না কেন? তবে আমি বাস্তব ব্যাখ্যায় আমি আপনাকে বলতেছি, যশোরবাসী, এই বাংলাদেশে কত মানুষ এই 16-17 বছরে স্বৈরাচার্যের পা চেটেছে, দালালি করেছে। যেই দিন ওরা পালিয়েছে, এরাও ওই দিন থেকে সেজেছে মাথায় টুপি দিয়ে, বলে আমরাও তো ইসলামী ছাত্র দলের লোক। এক কথা বলে না কেন? আমরাও ইসলামী নিয়ম নীতি কায়েম চাই, খেলার নাম বাবাজি। ওরা মনে মনে ভাবছে শুধু আবরণ দিয়ে আসি, যেই দিন আবার আসবে আপন শক্তিতে জ্বলে উঠবো, এই সাহস আর বাংলার মাটিতে দেওয়া হবে না। কারণ এই দেশে এখন মাত্র কারাগারে 9 জনের মতো নেতার আছে। কত? 68 জনের জায়গায় মাত্র 9 জন, আর বাকি সব পলাতক। এক কথা বলে না কেন? ওদের কোনো মাথা ব্যথা নেই, ওদের কোনো চিন্তা নেই। আর এই সিঙ্গারা খাওয়া কর্মীরা, এরা আবার স্ট্যাটাস দেয় নতুন রূপে ফিরে আসবো। তুই শুধু মুখ দিয়ে বলে দেখ তো চামড়া থাকে নাকি? নবীর দাওয়াতে বাধা দিয়েছিল আবুল আহাব। কে? বলেন বলেন। ও আনজির আশিরাতাকাল আকরাবিন, সূরা শুআরা 214 নম্বর আয়াত। বাস্তবে মিলান যশোরবাসী, আল্লাহর নবী যখন সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে মানুষদের উদ্দেশ্যে বলেছিলেন, আমি যদি তোমাদেরকে বলি এই সাফা পাহাড়ের পাদদেশে একদল লোক অস্ত্র শস্ত্র নিয়ে লুকিয়ে আছে, সময় হলে পরে তোমাদের প্রতি অ্যাটাক করবে, আক্রমণ করবে, তোমরা কি বিশ্বাস করো? সবাই একবারে ডাক দিয়ে বলেছে যে হ্যাঁ আমরা বিশ্বাস করি। এক কথা বলে না কেন? নবীজি এইবার যখন ডাক দিয়ে বলেছে আমি আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর রাসূল, আল্লাহ আমাকে নবী করে দুনিয়ায় পাঠিয়েছে, এ ঘোষণা দেওয়ার পরে নবীর নিজের রক্তীয় আপন চাচা, নাম তার আবুল আহাব, নবীজিকে প্রথম নম্বরে ডাক দিয়ে বলেছে আপনার উপরে অভিশাপ, আপনার উপরে লানত। এক কথা বলেন না কেন? এখানে যারা আয়াত পড়েছে সূরা আল-আহব, ব্যাখ্যা বিশ্লেষণ যারা পড়েছে জিজ্ঞাসা করেন বলে দেবে। সিরাত ইবনে হিশাম আর রাহিকুল মাকতুম, নবীজির জীবনী নিয়ে যত সিরাত গ্রন্থ লেখা হয়েছে আপনি পড়ে দেখেন, এবং এই সূরার বাস্তব ব্যাখ্যা বিশ্লেষণ পড়ে দেখেন। সূরা আল-আহবের 1 নম্বর ডাক দিয়ে বলেছিল আপনার প্রতি অভিশাপ, লানত আমার। 2 নম্বরে ওর হাতে পাথর উঠিয়েছে রাসূলকে মারার জন্য, পাথর মেরেছে, আল্লাহ বরদাস্ত করে না। পুরো কোরআনের মধ্যে কোন কাফেরের নাম ধরে আল্লাহ পূর্ণাঙ্গ করে সূরা দেয় নাই। এক কথা বলে না কেন? শুধু একজনের নামে দিয়েছে, তার নাম আবুল আহাব। আল্লাহ আয়াত দিয়ে পর্যন্ত ডাক দিয়ে বলেছে ধ্বংস হোক আবুল আহাব, ওর 2 হাত, ও নিজেও, ওর ধন সম্পদ, ওর টাকা পয়সা, ওর স্ত্রী সন্তান ওর কোনো কাজে আসবে না। এক কথা বলে না কেন? আমি আপনাকে এই পয়েন্টটা এই জন্য টান দিয়ে বোঝালাম,
এই বাংলাদেশে আপনারা রাজনীতি করার ক্ষেত্রে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া এদের সঙ্গে বেয়াদবি করেছে, ধরেছেন, একাধারে রিমান্ডে নিয়েছে। আমার এই ভাইটার নাম মনে আসলে আমার চোখে পানি চলে আসে। আমার জেলার পার্শ্ববর্তী জেলা ঠাকুরগাঁয়ের সন্তান আমার দেলোয়ার ভাইকে টানা 55 দিন রিমান্ডে রেখেছে। আপনাকে যদি রিমান্ডে রাখা হয় সর্বোচ্চ 1 ঘন্টা টিকতে পারবেন না। ওনার গোল টানা 55টা দিন ইসলামে আন্দোলন করার কারণে বেটার রিমান্ড খাটিয়েছি। তার উপরে কি নির্যাতনটা করেছি। কত আলেমদের ধরে নিয়ে গিয়ে হাত করা পরিয়ে এই দিক দিয়ে পা ঢুকিয়ে দিয়ে হেলান দিয়ে রেখে দিয়েছি পুরো সারাটা দিন। তারা কি করেছিল আপনাদের কাছে? তারা কি করেছিল আপনাদের কাছে? কিচ্ছু করে নাই। তাদের মুখ থেকে কথাটা বের হয়েছিল, এই জমিনের ময়দানে আমরা কোরআনের শাসন চাই। এ কথা বলার কারণে তোমরা তাদের উপরে নির্যাতন করেছো, জুলুম করেছো। তাকাও আবুল আহাবের দিকে। এই আবুল আহাব শেষ পর্যন্ত শরীরে সোয়াইস রোগ, প্লেগ রোগ দেখা দিয়েছে। ওর স্ত্রী সন্তান ওকে বের করে নিয়ে গিয়ে জঙ্গলে ফালিয়ে দিয়ে এসেছে। ওই জায়গায় গলে পচে মারা গিয়েছে। হিংস্র জন্তু জানোয়ারে ওর লাশ ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। কথা বলে না কেন? আপনি যদিও মুসলমান, তারপরেও আমার স্পষ্ট বক্তব্য, নবীর ওয়ারিসদের সঙ্গে যা করেছেন আল্লাহ বিচার করবে। এক কথা বলেন না কেন? আপনারও এমন পরিণতি হবে, আমরা কুকুর দিয়ে আপনার লাশ খাওয়াবো। কিসের জানাজা? কোন জানাজা নেই। এই কাফের বেঈমানদের কিসের জানাজা, কিসের দোয়া? এক কথা বলেন না কেন? আপনি কি রসুলের চেয়ে বড় হুজুর? ইসলামী দল না করার কারণে, ইসলামের শাসন ব্যবস্থা না চাওয়ার কারণে আব্দুল্লাহ ইবনে উবাই, রসুল নিজের জুব্বা খুলবে, এখানে আলেম নেই, জিজ্ঞাসা করেন। ওমার জুব্বা টেনে ধরেছে, ডাক দিয়ে বলছে, হুজুর খবরদার আপনি জুব্বা দেবেন না। কার আপনি জুব্বা দেবেন? অহুদের ময়দানে যুদ্ধে যাওয়ার সময় এই লোকটা 300 সাহাবী নিয়ে ভেগে গিয়েছিল, পলায়ন করেছিল, আর আপনি এনাকে জুব্বা দিবেন? আপনার দান দান মোবারক শহীদ হয়েছিল, আপনার রক্ত ঝরেছিল। আমরা ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যে পড়ে গেলাম, আর এই মুনাফিকের জন্য আপনি জুব্বা দেবেন? রসুল ডাক দিয়ে বলছে, ওমর, আমার আল্লাহ তো এখনো আমার নিষেধ করেনি, কেন তুমি আমার জুব্বা ধরেছো? সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআনের আয়াত সূরা তাওবার 80, 84 দুটো আয়াতে হাজির। ডাক দিয়ে বলছে, নবী ওর জানাজা পড়াবেন না, ওর কবরের পাশে দাঁড়াবেন না, ওর জন্য দোয়া করবেন না। একবার কেন, দুইবার কেন, 70 বারের অধিক যদি দোয়া করেন আল্লাহ কবুল করবে না। নবীর দোয়া যেখানে আব্দুল্লাহ ইবনে উবাই রসুলকে নেতা না মেনে আবু জাহেলকে মানার কারণে কবুল হচ্ছে না, এই দেশে কোরআনের শাসন যারা চায় না, এরাও যদি মারা যায় এদের জানাজা পড়া কোনো মৌলবীর জন্য জায়েজ নেই। এখন আপনি যদি মনে করেন যে না আমি রসুলের চাইতে বড় হুজুর, তাহলে 4 হাত পা তুলে দোয়া করেন, যান, আমার নিষেধ নেই। এখান থেকে এই পয়েন্টগুলো থেকে এটাই শিক্ষা দিতে চাই আমি আপনাকে, যশোরবাসী। আজ যারা মানুষের উপরে জুলুম করে করে লক্ষ লক্ষ টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করেছেন, লক্ষ লক্ষ টাকা পয়সা করেছেন, আল্লাহর আয়াত মেলান, আল্লাহর আয়াত মেলান। আপনি আপনার জবান দিয়ে বলেছিলেন, আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা। এই সম্পদ বারবার গণনা করেছেন আর চিন্তা করেছেন, এই সম্পদ, এই মাল আমাকে স্থায়ী করবে, এ জমিনে রাজত্ব দেবে, এ জমিনে টেকাবে। আজ আপনার পুরো বাড়ি ঘর সব পড়ে আছে, মানুষ লাঠি চার্জ করে ভেঙ্গে টুকরো টুকরো করেছে, আপনি পালিয়ে আছেন বিদেশে। এক কথা বলেন না কেন? আপনার মরা বাবার মূর্তির সঙ্গে মানুষ যা করেছে, এতে যদি আপনার জিন্দা পাইতো টুকরো টুকরো করতো। বাস্তব বলছেন, মানুষ তো এই কোরআন হাদিস পড়ার পরে জালেম যারা হয় তাদের জীবনী থেকে শিক্ষা নেয় না। আমি আপনাকে শিক্ষা নেওয়ার জন্য বলছি, শিক্ষা নেন। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আবুল আহাব বলেন, আবু জাহেল বলেন, পৃথিবীতে যত বড় বড় জালেম শরিয়া শাসক তৈরি হয়েছিল, আল্লাহ এদের ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেয় নাই। আমি বাস্তব বলছি, আল্লাহ এদের ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ সূরা রহমান তেলাওয়াত করেছিলেন। আবু জাহেল
চর মেরেছিলেন কানে, কানের পর্দা ফেটে ফিনকি দিয়ে রক্ত ঝরছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজির ছোট্ট সাহাবী, দুই হাত দিয়ে কান ধরেছে, কান্না করতে করতে যাচ্ছে। রসুল এসে হাজির। রসুল ডাক দিয়ে বলছে, তোমার নিষেধ করলাম তাও তুমি শুনলে না। রসুলও কান্না করে, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদও কান্না করে। জিবরিল আমিন ওই জায়গায় এসে মুস্কি মুস্কি হাসতেছে। নবীজি ডাক দিয়ে বলছে, জিবরাইল, যে জায়গার মধ্যে আমি কান্না করি আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্না করে, আর ওই জায়গায় তুমি এসে হাসো। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলছে, নবী আপনি কিন্তু জানেন না, আমি এমন একটা ঘটনা জানি, এখন যদি বলি আপনি ঘটনা শোনার পর পরে আপনিও হাসবেন। আপনার সাহাবী কান্না করতেছে, ও কিন্তু ঘটনাটা শুনলে এখন হাসবে। আমার আল্লাহর পক্ষ থেকে এখন বলা নিষেধ আছে, এখন বলা যাবে না। যেই দিন বদরের ময়দানে মাসার মুআব্বিসের আঘাতে আবু জাহেল একদম আদা মরা হয়ে গেছে, নড়তেও পারে না, সরতেও পারে না। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ হাতে তরবারি উঠিয়ে খুঁজতেছে আবু জাহেলকে। গিয়ে তাকিয়ে দেখছে আবু জাহেল পরে আছে, এক লাফ দিয়ে ওর বডির উপরে উঠে বসেছে। তরবারি দিয়ে দেহ থেকে কল্লাটা আলাদা করে ফেলেছে, হাত দিয়ে টানে ওঠে না। এইবার চিন্তা করে কি ব্যাপার, হাত দিয়ে টানছে এত জোরে শক্তি দিয়ে, কিন্তু মাথা উঠাতে পারি না কেন। আস্তে করে তরবারিটা নিয়ে কান দিয়ে ঢুকে, কান দিয়ে বের করে দুই হাত দিয়ে ধরে নিয়েছে। নবীজির সামনে এনে ডাক দিয়ে বলছে, রসুল তাকান, এটা আবু জাহেলের মাথা, ইসলামের সবচাইতে বড় দুশমন। আল্লাহর নবী দেখার পর পরে আনন্দ করে, নবীর সাহাবী যারা আছে তারাও আনন্দ করে। বিশ্ব নবীর সামনে জিবরিল আমিন এসে ডাক দিয়ে বলছে, নবী এইটাই তো আমি জানি, ইসলামের কথা বলতে গিয়ে, কোরআন প্রচার করতে গিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ যেমন চর খেয়ে কানের পর্দা ফাটিয়ে ফেলেছিল একটা, আবু জাহেল মেরেছিল, এমন একদিন আসবে আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহেলের দুইটা কানের পর্দায় ফাটাবে। দুনিয়ার ধার আল্লাহ দুনিয়াতে শোধ করবে, এরপরে আপনার মরণ হবে। এক কথা বলে না কেন?